দাদা, সুনামগঞ্জের এই 23 জনের যে স্কোয়াড, যেখান থেকে তারা স্বপ্নের সারথি জেলার প্রতিনিধিত্ব করছে, এই বয়সে এসে যারা জায়গা করে নিয়েছে, এটা বাড়তি অ্যাডভান্টেজ। এই পুরো সুনামগঞ্জকে বেছে 23 জনের স্কোয়াড, সেখান থেকে বেস্ট 11, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি দাদাকে একটা কথা বলি, আমরা যারা খেলা দেখি বা খেলা নিয়ে লেখালেখি করি, সমালোচনা করি, খেলার জন্য কিন্তু একটা জেলা থেকে বেস্ট 11 বের করা সো টাফ থিং রাইট নাও। কারো পক্ষে সম্ভব, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক ঝামেলা থাকে, অনেক প্লেয়াররা খেলতে পারে না, তৃণমূলে অনেক প্লেয়ার আসতে পারে না, সুযোগ পায় না, আমরা সুযোগ করে দিতে পারি না। তারপরে আমরা মনে করি সুনামগঞ্জ জেলা বাফুফের যারা এটা দায়িত্বে আছেন তাদের কিন্তু মানে পরিশ্রমের বা চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তারা 300-400 জন প্লেয়ার থেকে আমরা নিজেও দেখেছি বাছাই করে একটা টিম গঠন করেছেন। এটা অনেক কষ্টের ব্যাপার, তবে 100% শুদ্ধ হবে না, এটা স্বাভাবিক জিনিস, তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। দাদা, আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি, মনে আছে কিনা বড়দের কথা বলছিলাম, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেখানে মৌলভীবাজার এবং সুনামগঞ্জ হোম এবং এওয়ে, যদিও ফাইনালি মৌলভীবাজার সেবার জিতে গেছে, বড়দের কথা বলছি, এবারে এই জুনিয়ররা এবং একই গ্রুপে তারা পড়ে গেছে। আবারও সেই মৌলভীবাজার এবং সুনামগঞ্জের যে ফুটবলের ভিন্ন রূপ আমরা দেখেছি, তাদের মধ্যে লড়াকু মুভমেন্ট, এই জায়গা থেকে কিছু যদি শেয়ার করেন। এটা আমি বলছিলাম যে মৌলভীবাজারের সাথে সুনামগঞ্জ জেলার অনেক হিসেব নিকেশ আছে আসলে। আর সুনামগঞ্জ জেলা আসলে যে মৌলভীবাজারের সাথে খেলা মানে কি একটা হয়ে যায় যেন আমার মনে হয়, কিন্তু সুনামগঞ্জ টিমটা কিন্তু খুবই দারুণ ছিল, তবে কয়েকজন প্লেয়ার কিছুটা শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন, যেটা আমি বলছি তারা আসলে যেটুকু রেস্ট দরকার ছিল সেটা তারা পায়নি। তবে এবার যেটা হয়েছে দাদাকে বলি, যেমন এরা তো তারা আজকে সকালে খেলা, তারা কিন্তু গতকালকে রাত্রে তারা এখানে পৌঁছে গেছে, এটা রেস্টের প্রয়োজন আছে। এই জিনিসটা কর্তৃপক্ষকে রাখতে হবে, কারণ একটা খেলোয়াড়ের ব্রেন যদি রেস্টে না থাকে, তার দেহটা যদি মানে রিজার্ভ না থাকে, তাহলে সে ভালো খেলা উপহার দিতে পারবে রাইট নাও। এটাই আমাদের সবচেয়ে বড় বিষয় এবং এগুলো লক্ষ্য রাখতে হবে প্রত্যেক খেলোয়াড়কে। তো অনেক অনেক শুভকামনা মৌলভীবাজার এবং সুনামগঞ্জের জন্য, এবং তারা নিজেদের প্রতিভা নিয়ে এগিয়ে যাক, এমনটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জানাই। এটা কারণ যে রোজা মাসে তারা খেলতেছে, এটা অনেক টাফ বিষয়, তার জন্য আরো কৃতজ্ঞতা, যদিও কিছু করার নাই, খেলতে হবে কারণ সময় তো কম। দাদা, আবারও ধন্যবাদ, আপনি সিলেটে এসেছেন, আপনার চ্যানেল নিয়ে স্বাগতম জানাচ্ছি আরেকবার আপনাকে। বন্ধুরা, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, আমরা এটিভি স্পোর্টসের কর্ণধার অনিমেষ তালুকদার বাপ্পু দাদা বলে আমরা চিনি, ওনার সাথে আমরা ইন্টারভিউতে যুক্ত হয়েছিলাম।